আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যে মোবাইলের আনবক্সিং দেখতে পাচ্ছেন এটি স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা। এই মোবাইলটি আমি নিয়েছিলাম যমুনা ফিউচার পার্কের ডেজেলের সেকেন্ড যে শোরুম আছে ওইটা থেকে। আমি এই মোবাইলটি নিয়েছিলাম গত রোজার ঈদের আগে। তখন এটার দাম ছিল 1,04,000 টাকা। পাশাপাশি 1 বছর যে ওনাদের ওয়ারেন্টি ওইটাও আমি ক্লেম করছি, যার কারণে আমার প্রায় 8,000 টাকা মতো একটু বেশি লাগছে। পাশাপাশি এই ডিজেল থেকে আমি গ্রিন লায়নের যে স্ক্রিন প্রোটেক্টর, যেটা মূলত প্রাইভেসি গ্লাস হিসেবে ব্যবহার করা হয়, আমি সেটাও নিয়েছিলাম, যার দাম পড়ছিল আনুমানিক 2,000 টাকা মতো। আর যেটা প্রাইভেসির জন্য মূলত ভালো এবং স্ক্র্যাচ প্রোটেক্টরের জন্য ভালো। এই ভাইয়া আমাকে সেই গ্লাসটা ভালোভাবে ক্লিন করে ইনস্টল করে দিচ্ছে। যদিও আমি পরবর্তীতে ব্যবহার করে দেখছি প্রাইভেসি হিসেবে গ্লাসটা যথেষ্ট ভালো এবং ভালো কাজ করে, কিন্তু খুব স্থায়ী হয় নাই। এই গ্লাসটা যে খুব একটা স্থায়ী হবে তা কিন্তু হয় নাই। আমার প্যান্টের পকেটে আমার এই মোবাইল, পাশাপাশি আর একটা মোবাইল রাখছিলাম, রাখার কারণে কোনোভাবে হয়তো একটু চাপ খাইছে, যার কারণে এই গ্লাসটা ফেটে গেছিল। 2,000 টাকা দামের একটা প্রাইভেসি গ্লাস এত নাজুক অবস্থায় থাকবে এটা ভাবতে পারি নাই। জাস্ট দুইটা মোবাইল কাছাকাছি রাখছি প্যান্টের পকেটের ভিতরে, কোনো না কোনোভাবে চাপ লাগছে, চাপ লেগে ফেটে গেছে। এটা খুবই হতাশাজনক। তো ভিউয়ার্স, পরবর্তীতে আমি 350 টাকা দিয়ে নর্মাল একটা গ্লাস প্রোটেক্টর লাগাই নিছি, সেটা ব্যবহার করতেছি। ভালোই সার্ভিস দিচ্ছে, যেটার ফিঙ্গারপ্রিন্টও ভালো কাজ করে এবং আমার যে সমস্যাগুলো ফেস করতেছিলাম প্রাইভেসি গ্লাসের কারণে সেটা অনেকটা কমে গেছে। তো এখন আমি ভাবতেছি যে পরবর্তীতে ঢাকাতে গেলে আমি পুজোম অথবা স্পাইজেনের স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করব। আমি ভাবতেছি, দেখা যাক কেমন হয়, ব্যবহার করলে বোঝা যাবে। যেহেতু মোবাইলটা দামি মোবাইল, সেহেতু একটা দামি ব্যাক কভার আমি কিনেছি, যদিও খুব দামি না, বাংলাদেশি টাকায় 1,000 টাকা। নীলকিনের যে ব্যাক কভার সেটা আমি কিনেছি, কিনে আমি ব্যবহার করে দেখছি, যথেষ্ট স্ট্রং এবং মোবাইল যদি পড়ে যায় নর্মালি কোনো ক্ষতি হবে না। পাশাপাশি ক্যামেরা প্রোটেকশনের জন্য একটা গার্ড দেওয়া আছে, যেটা খুবই ভালো এবং আমাকে আলাদাভাবে ক্যামেরা প্রোটেকশনের জন্য কোনো গ্লাস কিনতে হয় নাই, সেটাও একটা ভালো দিক। পাশাপাশি এইটা যথেষ্ট স্ট্রং, মজবুত এবং টেকসই। আর এর একটা ব্যাড সাইড আছে, সেটা হচ্ছে যে এই ব্যাক কভার লাগানো অবস্থায় আপনি যখন ফাস্ট চার্জ দিবেন বা 45 ওয়াটের চার্জার দিয়ে যখন চার্জ দিবেন, তখন মোবাইলটা একটু গরম হবে। আপনাকে সেই দিকটাও খেয়াল রাখতে হবে। চার্জ দেওয়ার সময় ব্যাক কভারটা খুলে চার্জ দিলে মোবাইলটা গরম হবে না, সেটা মোবাইলের জন্য খুবই ভালো হবে। তো যাই হোক ভিউয়ার্স, দেখেন পাশাপাশি iPhone 16 Pro Max এবং গ্যালাক্সি S24 আলট্রার একটা ছোটো ভিডিও আপনাদের সামনে আমি হাজির করলাম। আমার এই মোবাইলের সম্পূর্ণ রিভিউ আমার পেজে দেওয়া আছে, ইচ্ছা করলে আপনারা দেখে